আমাদের সকলের মালিক খালিক একজন, রাজ্জাক একজন। জবান খুলে বলি তিনি কে? আল্লাহ। তো আল্লাহ আপনি তো আমাদের স্রষ্টা, আপনাকে চিনার উপায় কি? আল্লাহ বলে একটা উপায় আছে। আল্লাহ উপায় কি? আল্লাহ বলে হাবিব কুল হুয়াল্লাহু আহাদ। হাবিব আপনার জবান মোবারক দিয়ে বলে দিন আল্লাহ এক। আপনি যখন বলবেন আল্লাহর ওয়াহদানিয়ত প্রতিষ্ঠিত হবে। বান্দা আমি আল্লাহকে যদি চিনতে হয় আমার নবীর মাধ্যমে চিনতে হবে। বান্দা আল্লাহকে যদি বুঝতে হয় আমার হাবিবের মাধ্যমে বুঝতে হবে। বান্দা আল্লাহকে যদি পাইতে হয় হাবিবুল্লাহর মাধ্যমে পাইতে হবে। আমার হাবিবে কিবরিয়ার মাধ্যমে যখন পাইবা আল্লাহকে খুঁজে পাবা। তো আল্লাহ আপনাকে কোথায় পাওয়া যায়? কোন ইউনিভার্সিটিতে পাওয়া যায়? কোন কলেজে পাওয়া যায়? আমার আল্লাহ জবাব দেয় কোথাও পাওয়া যায় না, কোথাও পাওয়া যায় না। তো আল্লাহ আপনাকে কোথায় পাওয়া যাবে? বলে আমার নবীকে যখন খুঁজবা নবীর মাধ্যমে আমাকেও খুঁজবা। আমাদের পীর সাহেব হুজুর কিবলা বলে গিয়েছে, তো নবীকে কোথায় পাওয়া যাবে? আল্লাহ জবাব দেয় আন নাবিয়্যু আউলা বিল মুমিনিন। আমার নবীকে খুঁজবা, আমার হাবিবুল্লাহকে খুঁজবা, আমার নূরুল্লাহকে খুঁজবা, আমার বুরহানকে খুঁজবা, আমার হাবিবে কিবরিয়াকে খুঁজবা, আমার নূরুম মিন নূরিল্লাহকে খুঁজবা, সিরাজুম মুনিরাকে খুঁজবা, আহমদ মুস্তফাকে খুঁজবা, মুহাম্মদ মুস্তফাকে খুঁজবা। যখন আমার নবীর নূর পাবে, যখন আমার নবীর এলেম পাবে, যখন আমার নবীর ইজ্জত পাবে, যখন আমার নবীর মোহব্বত পাবে, যখন আমার নবীর তাজিম পাবে, আমার নবীর সন্ধান যখন পাবে, আমার নবী কোথায় আছে, আমার নবী কোথায় আছে? আল্লাহ জবাব দেয় আমার নবী মুমিনের অন্তরের আরো বেশি নিকটে নিকটে আছে। তো ওই নবীর শান মান কেমন? আল্লাহর কোরআন বলে, আমার নবীর হাদিস বলে ওই নবীর শান মান কেমন? পুরা পৃথিবী আমার নবীর শান কমাতে চায়, নবীর ইজ্জত কমাতে চায়, নবীর আজমত কমাতে চায়। এই যে কুরআনুল কারীম মদিনাতুল মুনাওয়ারা থেকে নিয়ে আসা এই কোরআন, আর বাংলার কোরআন, স্পেনের কোরআন, জার্মানির কোরআন, আমেরিকার কোরআন, ইউরোপের কোরআন, হিন্দুস্তানের কোরআন, শ্রীলঙ্কার কোরআন, আমার আল্লাহ বলে কোনো পার্থক্য নাই। জবান খুলে বলুন না কোনো পার্থক্য নাই। সন্দেহ আছে? আল্লাহ বলে কোরআন আমেরিকার হোক আর স্পেনের হোক, জার্মানের হোক আর সুইডেনের হোক, কোরআন সুইজারল্যান্ডের হোক আর গ্রিসের হোক, এই কোরআন কার? জবান খুলে বলতে হবে এই কোরআন কার? এই কোরআনে কোনো সন্দেহ? আসেন কোরআনুল কারীম খুললাম। আল্লাহ পৃথিবীর মানুষকে সাবধান করে বলে, ডানে বামে হাবেশ সাহেব আছে সাক্ষী, আল্লাহর কোরআন শুয়া পড়ার কোরআন, কালিয়া পড়ার কোরআন, দোয়া ভাঙ্গার কোরআন কোনো তফাৎ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা সফ আয়াত নম্বর 9 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলে, আল্লাহ কি জবাব দেয়? আল্লাহ কি বলে? আল্লাহ বলে ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ বলে ওই এক শ্রেণীর লোক আছে 72 ফিরকা, তারা পৃথিবীর জমিনে নবীর পক্ষের যারা আছে মাজারে হামলা করে মন্দিরে গিয়ে পাহারা দেয়। কথা বলেন না? মাজারে হামলা করে মন্দিরে গিয়ে পাহারা দেয়, আছে না নাই? ওই আমার আল্লাহ তাদের কথা বলেছে। আমার আল্লাহ বলে এক শ্রেণীর লোক বের হবা, দেখবা সমাজে বিশৃঙ্খলা তৈরি করবে, মসজিদে জুতা মারবে, তারা মসজিদে চেয়ার নিয়ে মারামারি করবে, আল্লাহর ওলিদের শানে গুস্তাখি করবে, নবীর শানে বেয়াদবি করবে। আল্লাহ আর কি করবে? আল্লাহ বলে ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম। আল্লাহ বলে তারা চায় আমার নবীর নূরকে ফু দিয়ে নিভাতে। তারা জানে না পৃথিবী আমার নবীর নূরকে নিভাতে চায়, আল্লাহ আমার নবীর নূরকে উপরে তুলে দিতে চায়। আল্লাহ ওয়াদা দিয়েছে, আমার আল্লাহ কোরআনুল কারীম সাক্ষী, আমি বলছি না। আল্লাহ ওয়াদা দিয়ে আল্লাহ বলে ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আমার আল্লাহ ওই নবীর নূরকে পৃথিবীতে সবচাইতে বেশি ইজ্জতের সাথে বাড়িয়ে দেয়। ওই নবীর শান আমরা জানতে চাই কি চাই না? একটু জবান খুলে বলুন, নবীর ইজ্জত শুনতে চাই কি চাই না? আসেন একটা হাদিস, আমার নবী কি বলে? আমার নবী সৃষ্টির মূল। সুবহানাল্লাহ। আমার নবী সৃষ্টির মূল। বলেন না সৃষ্টির মূল মানে প্রধান। কুরআনুল কারীমের সূরা নাম্বার 114। কুরআনুল কারীমের সূরা কয়টা? 100। তার মধ্যে 92 আর 24, 114, 92 আর 22। একটা 92 সংখ্যা হচ্ছে মাক্কি আর 22টা হচ্ছে মাদানী। আমার আল্লাহ কত চমৎকার করে বলে আমার নবীর ইজ্জত, নবীর আজমত, নবীর তোহফা, নবীর সদকা, নবীর সাদাকা, নবীর চেহারা, নবীর হাত, নবীর চোখ, নবীর চুল, নবীর থুতু মুবারক। কোনো মানুষ যদি আমার নবীর ব্যাপারে 1 ইঞ্চি পরিমাণ সন্দেহ করে তাইলে তাকে আর ইমানদার বলার কোনো সুযোগ নেই।
কেন নাই? আল্লাহ বলে আল্লাহ ইমানদার কারা? আল্লাহ বলে ইন্নামাল মুমিনুন। এই যে উলামায়ে কেরাম আছে হরফে মুসাব্বা বিল ফেলের সিগা, ইন্না দ্বারা আল্লাহ কসম করেছে, এমনি আল্লাহর কোরআন কোনো সন্দেহ নাই। আল্লাহ বলে লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, আবারও আল্লাহ কসম করেছে কোনো সন্দেহ নাই। এইবার আল্লাহ বলে ইন্নামাল মুমিনুন আল্লাযিনা আমানু বিল্লাহি ওয়া রাসূলি। ও ইমানদার কারা? ইমানদার কারা? ইমানদার কারা? ইমানদার যারা কোরআন পড়ে তারা নয়, ইমানদার যারা নামাজ পড়ে তারা নয়, ইমানদার যারা মক্কা মদিনায় যায় তারা নয়। আল্লাহ ইমানদার কারা? আল্লাহ ইমানদার কারা? আল্লাহ গো, আল্লাহ জবাব দেয় ইমানদার কারা? আল্লাহ আল্লাহ আমার জবাব দেয়, অনেক নামাজ পড়ে এই জায়গায় দাগ পড়ে, অনেক নামাজ পড়ে আবার সুদ খায়, অনেক নামাজ পড়ে আবার ঘুষ খায়, অনেক নামাজ পড়ে মন্দিরেও যায়, অনেক নামাজ পড়ে রোজার পূজাকে এক মনে করে, অনেক নামাজ পড়ে ভোটের কাছে 100 টাকা ইমানটাকে বিক্রি করে দেয়। আল্লাহ বলে তারা ইমানদার নয়। আল্লাহ ইমানদার কারা? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলি। ইমানদার সেই যে আল্লাহ এবং তার নবীকে মানে। সুবহানাল্লাহ, একটু জবান খুলে বলেন না ইমানদার কারা? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলি। আল্লাহ বলে শুধু এতটুকুর মধ্যে ইমানদার বললে হবে না। আল্লাহ কতটুকু? আল্লাহ বলে সুম্মা লাম ইয়ারতাবু, কিয়ামত পর্যন্ত আর স্বীকার করা যাবে না। আমার নবীর চুল, সবাই জোরে বলবেন মোবারক। একটু বলেন না আমার নবীর চুল মুবারক। আওয়াজ করে বলবেন, মহব্বত নিয়ে বলবেন, দামান নিয়ে বলবেন, আমার নবীর চুল মুবারক, আমার নবীর দাড়ি মুবারক, আমার নবীর পা মুবারক, আমার নবীর থুতু মুবারক, আমার নবীর প্রস্রাব মুবারক, আমার নবীর ঘাম মুবারক। যেই ব্যক্তি এতটুকু ঘামকে অস্বীকার করবে, ইজ্জত করবে না, তাকে ইমানদার বলার কোনো সুযোগ নাই। তাইলে আমার নবী গোটা সৃষ্টির, বলতে হবে গোটা সৃষ্টির। তাইলে কোরআনুল কারীমের গোটা কোরআনে সূরা হচ্ছে 114টা, 114টা, এবং গোটা পৃথিবীতে আসমানি কিতাব হচ্ছে 104টা। আল্লাহ 100টার মধ্যে যা বলেছে সব কিছু আল্লাহ ওই 4টা কিতাবের মধ্যে বলে দিয়েছে। আবার 4টা কিতাবে আল্লাহ যা বলেছে সব কিছু আল্লাহ এই কোরআনের মধ্যে বলে দিয়েছে। আবার গোটা কোরআনে আল্লাহ যা বলেছে সব সারমর্ম, সব সারাংশ আল্লাহ রাব্বুল আলামিন শুধু গোটা সূরা ফাতিহার মধ্যে দান করে দিয়েছে। ফেরেশতা বলে জানেন আমি পৃথিবীতে কয়বার জোরে জোরে কান্নাকাটি করেছি? বলে কয়বার? বলে অনেকবার। তো একটা নাম্বার হচ্ছে ওই দিন যেদিন পৃথিবীর জমিনে সূরা ফাতিহা নাজিল হয়েছে, হাজার হাজার ফেরেশতা সূরা ফাতিহাকে কাঁধে করে ওই আসমানে জিকির করতে করতে, জুলুস করতে করতে নবীর দরবারে চলে এসেছে। ফেরেশতারা আসমানের দরজা খুলে দিয়েছে, আজকে সূরা ফাতিহা নাজিল হবে। আমার নবী উপস্থিত, জিবরাইল আমিন নিয়ে আসতেছে অগণিত হাজার 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 ফেরেশতা কাঁধে করে সূরা ফাতিহাকে নিয়ে আমার নবীর কদমে উপস্থিত। ওই সূরা ফাতিহার একটা নাম আছে, এটা জানেন? উম্মুল, সুবহানাল্লাহ কয় না? সুবহানাল্লাহ, উম্মুল কুরআন। খেয়াল করবেন কত বড় বেয়াদব ওহাবিরা, কত বড় বেয়াদব এই লামাযহাবিরা, কত বড় বেয়াদব এই আহলে সুন্নাত ওয়াল জামাত বিরোধী শক্তিগুলা। যখন সূরা ফাতিহাকে উম্মুল কুরআন বলা হয় তো জিজ্ঞেস করলাম মোল্লা এটার অর্থ কি? তখন মোল্লা বলে এটার অর্থ কোরআনের মূল। এটার অর্থ কোরআনের, জবান খুলে বলতে হবে কোরআনের। উম্মুন মানে প্রধান, উম্মুন মানে মূল, উম্মুন মানে মা। কোনটা অর্থ নেবেন আপনি নেন। উম্মুল কোরআন মানে কোরআনের, কোরআনের। সবাই বুঝতে পারছে। এইবার ওই কোরআনুল কারীমে আমার নবীর ব্যাপারে যখন বলা হয়েছে, আমার নবীর ব্যাপারে যখন বলা হয়েছে, আমার নবী কেমন নবী? আমার নবী হচ্ছেন নাবিয়ুল উম্মি। আমার নবীকে এই কথা বলা মাত্র তারা বলা শুরু করলো এই জায়গার মধ্যে আমার নবীকে আর কোরআনের আমার নবীকে আর নবীর মূল বলা যাবে না, তো এইখানে অর্থ কি নেওয়া লাগবে? এইবার তারা অর্থ নাই উম্মি মানে মূর্খ। জবান খুলে বলুন না নাউজুবিল্লাহ। তারা কোরআনের ব্যাপারে অর্থ নিল মূল আর নবীর ব্যাপারে অর্থ নিল মূর্খ। বোঝা গেল তাদের মধ্যে আদব কায়দা কোনো কিছুই, কথা বলেন, আদব কায়দা কোনো কিছুই। তো আমার নবী সর্বশ্রেষ্ঠ, আমার নবী আফদল, আমার নবী আউয়াল, আমার নবী আখির, আমার নবী শাহিদ, আমার নবী মুবাশশির, আমার নবী নাজিরা, আমার নবী হাদি, আমার নবী মাহদি, আমার নবী সিরাজ, আমার নবী মুনির, আমার নবী নূর, আমার নবী আনওয়ার,
আমার নবী বশীর, আল্লাহ আমার নবীকে বশীর বলেছে, সুসংবাদদাতা বলেছে। আল্লাহ আমার নবীকে ইমাম বলেছে, শুধু ইমাম নয়, আমার নবী ইমামুল আম্বিয়া। আল্লাহ আমার নবীকে নূর বলেছে। আজকে আমার নবীকে নূর বললে অনেকের অ্যালার্জি হয়, আবার অনেক ওলামায়ে কেরাম বলে এই ধরনের আলোচনার দরকার নাই। দরকার আসলে আছে, কারণ আল্লাহর কোরআনে আমার নবীকে নূর বলেছে, কদ জাকুম মিনাল্লাহি নূর। শুধু এটা বলে ক্ষান্ত হয় নাই, আল্লাহ বলেছে যেন তেন নূর নয়, যেন তেন আলো নয়, যেন কেন আলো নয়। তো আল্লাহ আমার নবী কোন ধরনের আলো? আল্লাহ বলে সিরাজাম মুনীরা, এমন আলো যেই আলোর মধ্যে কোনো কষ্ট নাই, এমন আলো যেই আলো পৃথিবীতে আসা মাত্র জুলমতের অন্ধকার আল্লাহ দূর করে দিয়েছে। আমার নবী আফজল, কোনো সন্দেহ? একটু জবান খুলে বলুন না, সময় শেষ, কিছুক্ষণের মধ্যেই আপনাদের বক্তা আসবে, আমি ছেড়ে দেব। আমার নবী আফজল মানে উত্তম। কত উত্তম আসেন, আল্লাহর কোরআন কত চমৎকার করে বলেছে আমার নবী কত উত্তম। আমার নবী সৃষ্টির সেরা। আমার নবী কি ইমাম বলেছে ইমামুল মুরসালিন। আমার নবী কি ইমাম বলেছে ইমামুল আম্বিয়া। আমার নবী কি নূর বলেছে সিরাজাম মুনীরা। তো আল্লাহ পৃথিবীর জমিনে আপনার দলিল কোথায়? আল্লাহ বলে আমার দলিল চাও তুমি? তুমি এই আসমানের দিকে তাকাও, আসমানের দিকে তাকাও, এই জমিনের দিকে তাকাও, ওই সাগরের দিকে তাকাও, ওই সূর্যের দিকে তাকাও, ওই চন্দ্রের দিকে তাকাও, ওই সাত আসমান আর জমিনের দিকে তাকাও। আল্লাহ তাকাইলাম, আল্লাহ কিছুই তো বুঝলাম না। আল্লাহ বলে বান্দা বুঝলি না, আমি আল্লাহর নির্দেশেই তো এই আসমানগুলা খুঁটিবিহীন করে দাঁড়িয়ে আছে। আল্লাহ সাগরের দিকে তাকাইলাম, বুঝলাম না। আল্লাহ বলে বুঝবি কোত্থেকে, নবীর মহব্বত তো নাই। এই সাগর আমি আল্লাহর নির্দেশে চলে, প্রত্যেকটা ঢেউ আল্লাহর নির্দেশে চলে। এই নদীর মোহনা আমি আল্লাহর নির্দেশে চলে। এই মেঘনা নদী যদি একদিন ভুলে বঙ্গোপসাগরে না গিয়ে ডাকাতিয়ায় ঢুকতো, এই শাহরাস্তি, হাজীগঞ্জ, এই হবিগঞ্জ, এই লক্ষ্মীপুর আর নোয়াখালী কিছুই থাকতো না। আল্লাহ বলে আসমানের দিকে তাকা, আলাম নাজআলিল আরদা মিহাদা, এই জমিনের দিকে তাকা, ওয়াল জিবালা আওতাদা, ওই পাহাড়ের দিকে তাকা, ওই নদীর দিকে তাকা। আল্লাহ নদীর দিকে তাকাইলাম, আল্লাহ কি বুঝতে পারলাম? আল্লাহ বলে দুইটা নদী একসাথে চলে, এক নদীর পানি আরেক নদীতে যায় না, এটা আমি আল্লাহর নিদর্শন। আল্লাহ সব বুঝতে পারলাম। আল্লাহ তোমার কোরআন দিলা, আল্লাহ কোরআন দিলা, আল্লাহ তোমার একটা দলিল বলো না। আল্লাহ বলে আমার দলিল যেহেতু তোর লাগবে, তাইলে শুন, কদ জাআকুম মিনাল্লাহি বুরহান, কদ জাআকুম মিনাল্লাহি বুরহান। আমি আল্লাহর পক্ষ থেকে একটা দলিল দিলাম। আমার নবীর দিকে তাকাইবা, আমার নবীর দিকে তাকাইবা, আমার নবীর নূরানিয়তের দিকে তাকাইবা, আমার নবীর বাশারিয়তের দিকে তাকাইবা, আমার নবীর হাক্কি সুরাতের দিকে তাকাইবা, আমার নবীর হাত মুবারকের দিকে তাকাইবা, আমার নবীর চোখ মুবারকের দিকে তাকাইবা, আমার নবীর দিল মুবারকের দিকে তাকাইবা, আমার নবীর ব্যবহারের দিকে তাকাবে, আমার নবীর ইজ্জতের দিকে তাকাবে, আমার নবীর কথার দিকে তাকাবে, আমার নবীর ঘুমের দিকে তাকাবে, আমার নবীর বসার দিকে তাকাবে, সব দেখতে পাবে। একটা বার শুধু নবীর চেহারায় তাকাবে, একটা বার নবীর হাদিসে তাকাবে। আমি আল্লাহ আমার নবীকে আল্লাহর দলিল হিসেবে পৃথিবীতে পাঠাই। তাইলে স্রষ্টাকে আল্লাহ। জবান খুলে বলুন স্রষ্টাকে আল্লাহ। আমরা সব সৃষ্টি, আল্লাহ খালিক, আমরা মাখলুক। আল্লাহ খালিক, আল্লাহ স্রষ্টা, আমরা জবান খুলে বলতে হবে আল্লাহ স্রষ্টা। বলেন না আল্লাহ স্রষ্টা, কোনো তুলনা নাই। বলতে হবে এক জবানে, কোনো তুলনা নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, একভাবে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তোমার কোনো সানি নাই, আল্লাহ তোমার কোনো মেসাল নাই, আল্লাহ তোমার কোনো উদাহরণ নাই। আল্লাহ একজন, আল্লাহ একজন, আল্লাহ একজন। আল্লাহর সাথে কোনো শরিক নাই। লা মিসলালা লা নিদানা, আল্লাহর কোনো শরিক নাই। আল্লাহর উপর নাই, আল্লাহর নিচ নাই, আল্লাহর ডাইন নাই, আল্লাহর বামও নাই, আল্লাহর কোনো আকার নাই, ইকার নাই, যোগ নাই, বিয়োগ নাই। আল্লাহর উপরও নাই, নিচও নাই, আল্লাহর বাবাও নাই, আল্লাহর সন্তানও। তাইলে আল্লাহ স্রষ্টা। জবান খুলে বলুন আল্লাহ স্রষ্টা। আমরা সৃষ্টি, আমরা এই সৃষ্টি কি? সৃষ্টি হচ্ছে 18,000 মাখলুকাত। 18,000 মাখলুকাতের মধ্যে একটা সৃষ্টি মানুষ। হযরত আদম সফিউল্লাহ থেকে শুরু করে শেষ মানুষ পর্যন্ত সব মিলে হাজার হাজার কোটি মিলে আল্লাহ সৃষ্টি মাত্র কয়টা? একটু জবান খুলে বলুন না, কয়টা? একটা। 80,000 আলম, 80,000 আলমের মধ্যে গোটা দুনিয়া একটা মাত্র আলম। সুবহানাল্লাহ কইবেন না? গোটা দুনিয়া মাত্র কয়টা আলম? একটা
আল্লাহ বলে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। একটু বলেন না আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আমি আল্লাহ স্রষ্টা। আল্লাহ কতটুকুর স্রষ্টা? আল্লাহ বলে ৮০,০০০ আলম, এই দুনিয়া, এই মঙ্গল, এই বুধ, এই বৃহস্পতি, এই চন্দ্র, এই সূর্য, এই গ্যালাক্সি, এই প্রথম আসমান, তারপরে দ্বিতীয় আসমান, তারপরে তৃতীয় আসমান, তারপরে চতুর্থ, তারপরে পঞ্চম, তারপরে ষষ্ঠ, তারপরে সপ্তম। আল্লাহ তারপরে কি? আল্লাহ বলে তারপরে কুরসি, তারপরে কলম, তারপরে কি? আল্লাহ বলে লা মাকান, যার মধ্যে কোনো জায়গা নাই। সব কিছুর স্রষ্টা আমি আল্লাহ, বাকি সব কিছু সৃষ্টি। আর ওই সৃষ্টির সেরা আমার এবং আপনার নবী রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলেন না? তাহলে আমার নবী সৃষ্টির সেরা, আমার নবী সৃষ্টির এবং আমার নবী সৃষ্টির মূল। সুবহানাল্লাহ বলেন না? আসেন কোরআনকে জিজ্ঞেস করি এই ব্যাপারে। কোরআন কি বলে? আল্লাহ রাব্বুল আলামিন বলে আল্লাহু তাআলা ফাআমানু বিল্লাহি ওয়া রাসূলি আন-নাবিয়্যুল উম্মি। তারা নবীকে মূর্খ বলে, অথচ ওই কোরআনুল কারীমের আয়াতে কারিমার মধ্যে আল্লাহ কি বলে? আল্লাযী ইউমিনু বিল্লাহি ওয়া কালিমাতিহি ওয়াত্তাবিউ লাআল্লাকুম তাহতাদুন। যদি আল্লাহকে মানতা তাইলে হেদায়েত পাইতা, যদি আমার নবীকে মানতা হেদায়েত পাইতা। আল্লাহকে তো মানলা না, আমার নবীকে তো মানলা না, নবীর ইজ্জত তো বুঝলা না, নবীর আজমত তো বুঝলা না, তাই হেদায়েত তোদের কপালে নাই। জবান খুলে বলুন না হেদায়েত। এই কোরআনে আল্লাহ বলে, এই কোরআনে আল্লাহ ওয়াদা করেছে। এটা কোরআন, এটা কি? এই কোরআন পড়ে অনেক মানুষ হেদায়েত পায়, এই কোরআন পড়ে অনেক মানুষ পথভ্রষ্ট হয়। আছে না নাই? যারা বলে আমার নবী নূর নয়, তারা কোরআন থেকে দলিল দেয়। যারা বলে মাযহাব মানা যাবে না, কোরআন থেকে দলিল দেয়। তো বাবারা মাযহাব কি? মাযহাব মানে পদ্ধতি। মাযহাব মানে পদ্ধতি, সহজ বিষয়। আল্লাহ বলেছে আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, তোমরা নামাজ পড়ো, তোমরা যাকাত আদায় করো। আল্লাহ কেমনে নামাজ পড়বো? আল্লাহ বলে ওয়ারকাউ মা রাকিন, আমার বন্ধু যেভাবে রুকু করেছে এইভাবে রুকু করো। ওয়াসজুদু মা সাজিদিন, আমার বন্ধু যেভাবে সেজদা করেছে এইভাবে সেজদা করো। আমার রাসূলও বলেছে সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ পড়ো আমি হাবিবি কিবরিয়া যেইভাবে নামাজ পড়েছি। আল্লাহ আপনার নবী কিভাবে নামাজ পড়েছে? কারণ নবীর মতো নামাজ তো আমরা পড়তে পারবো না। এইবারে সাহাবায়ে কেরামের জামানা চলে গেল। সাহাবায়ে কেরাম নবী যেমনে পড়ে সাহাবায়ে কেরাম এমনে পড়ে। আমার নবী তারাবির নামাজের মধ্যে উপস্থিত, সাহাবায়ে কেরাম উপস্থিত। আমার নবী এইবার একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন যায়। হঠাৎ করে নবী একদিন গ্যাপ দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন গ্যাপ দিলেন? আমার নবী জবাব দেয় এমনভাবে সাহাবায়ে কেরাম গুরুত্ব দিচ্ছে, না জানি আল্লাহ এই তারাবিকে ফরজ করে দেয়, এই জন্য আমি আল্লাহ গ্যাপ দিলাম। এইটা সুন্নাতে মুআক্কাদা। সাহাবায়ে কেরামের জামানা চলে গেল, তারপরে তাবিঈর জামানা, তাবিঈর জামানা, এরপরে বোঝা গেল এইভাবে সব কিছু করা সম্ভব নয়। আমার নবী এশার নামাজের পরে ফজরের নামাজ পর্যন্ত আমার নবী নফল নামাজ আদায় করেছে। আমার নবী তাহাজ্জুদ নামাজ পড়েছে। ওই তাহাজ্জুদ নামাজটাকে আল্লাহ ফরজ করে দিয়েছে, কিন্তু এটা আমাদের জন্য ফরজ। বলেন এটা আমাদের জন্য ফরজ নয়। ইমামে আজম আবু হানিফা রাহিমাহুমুল্লাহ, যিনি মাত্র 80 হিজরিতে জন্মগ্রহণ করে 150 হিজরিতে পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়েছে, তিনি ইসলামটাকে মুসলমানের জন্য সহজ করার জন্য আমাদেরকে কিছু পদ্ধতি বলে দিয়েছে, যেই পদ্ধতি কোরআন এবং সুন্নাহ থেকে আমাদের পক্ষে বের করা সম্ভব। কথা বলেন সম্ভব? এখনো অনেক উলামায়ে কেরাম কুরআনুল কারীম শুদ্ধভাবে তেলাওয়াত করতে জানে। আমি উলামায়ে কেরামের কথা বলছি, আমি আমার কথা বলছি। তাইলে একজন মাছওয়ালা, রিকশাওয়ালা, একজন সিএনজিওয়ালা যখন ইসলামী শরীয়তের কোনো জিনিসের প্রয়োজন হবে, কার কাছে যাবে? এই যে একজন আলেমের কাছে আসবে, একজন মুফতির কাছে আসবে, এসে একটা মানহাজ জিজ্ঞেস করবে, একটা পদ্ধতি জিজ্ঞেস করবে। ওই কোন পদ্ধতি? যেই পদ্ধতি আজকে থেকে 1500 বছর পূর্বে ওলামায়ে কেরাম, বড় বড় ইমাম যারা আছে তারা আমাদেরকে বাতলে দিয়েছে। কারণ আমার নবী বলেছে, আল্লাহর কোরআনও বলেছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর আনুগত্য করো। আল্লাহ তোমার আনুগত্য কেমনে করবো? আল্লাহ তো নামাজ পড়ে না, আল্লাহ তো হজ করে না, আল্লাহ তো যাকাত দেয় না। আমার আল্লাহ তো বলে কি? আল্লাহ বলে কুন, সব কিছু হয় ফায়াকুন। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ শুধু বলে কুন, সাথে সাথে কি হয়? ফায়াকুন। আল্লাহ বলা মাত্রই হয়ে যায়, আল্লাহ বলা মাত্রই হয়ে যায়। আল্লাহ 6 দিনে পৃথিবীটাকে সৃষ্টি করেছে। 6 দিনে, প্রিয় ভাইয়েরা আমার, 6 দিনে সৃষ্টি করেছে। আজকে এবার চিন্তা করেন নামাজের ওযু কেমনে করতে হয়।
নামাজের ওযুর ফরজ কয়টা, সুন্নত কয়টা, মুস্তাহাব কয়টা, সুন্নতে মুআক্কাদা কয়টা, কেমনে ভাবে কোন মাসালায় যাওয়া লাগবে, আজ থেকে 1500 বছর পূর্বে আমাদের ইমামরা যদি আমাদেরকে এইভাবে বের করে না দিত, তাহলে আল্লাহই জানে আমাদের অবস্থা কি হতো। কথা বলেন, সম্ভব হইতো? আমাদের পক্ষে সম্ভব হইতো। এই কারণে আপনাকে যেই কোনো একটা মানহাজ মানে পদ্ধতি আপনাকে অনুসরণ করতে হবে। এইবার আপনি যদি বলেন হুজুর আমি তরকারি বিক্রি করি, কিন্তু আলহামদুলিল্লাহ আমি কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস, তাফসীর, হাদিস সব জানি, এই জন্য আমার আর কোনো মাযহাবের প্রয়োজন হয় না। বাবা আলহামদুলিল্লাহ, আপনি তাইলে কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস ইজতিহাদ করে আপনি মাসালা বের করেন, কোনো অসুবিধা। কিন্তু বাস্তবতা হচ্ছে এইটা এই সময় সম্ভব। কথা বলেন না, সম্ভব। যেমন একজন সাধারণ ব্যক্তি বাসে, অবস্থাটা এমন হয় যে মানুষ যখন বাজারে আমাদেরকে কোনো মাসালা জিজ্ঞেস করে, ধরেন আমরা বসে আছি 4-5 জন হুজুর, আমরা বসে আছি, আমাদেরকে একটা মাসালা জিজ্ঞেস করেছে, মাসালা জিজ্ঞেস করেছে আমাদেরকে, আমরা বলার আগে একজন 3-4 জনে ফতোয়া দিয়ে দিছে, এটা হারাম, এটা হারাম, এটা হারাম। আছে না নাই? হুজুর আসেননি কোন না? ইমাম সাহেবের সামনে মাসালা জিজ্ঞেস করে দেখেন, ইমাম সাহেব বলার দরকার নাই। ইমাম সাহেব বলার দরকার, বলে কে? সাধারণ মানুষ। কিন্তু দেখা যায় ওনার সাথে কোরআন হাদিসের কোনো সম্পর্ক। কথা বলেন, সম্পর্ক। এখন আবার নতুন মুফতি বের হয়েছে, নতুন মুফতি। হুজুর আপনার সার্টিফিকেট কি? বলে আমার সার্টিফিকেট হচ্ছে ইউটিউব সার্টিফিকেট। নাউজুবিল্লাহ বলেন না। অথচ আল্লাহর কোরআন বলেছে কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর আনুগত্য করো। তো আল্লাহকে তো আনুগত্য করা যায় না, বলে আতিউর রাসূল, আমার রসুলের আনুগত্য করো। রসুলের আনুগত্য যে করবে, ওই রসুলের আনুগত্যই আমি আল্লাহর আনুগত্য। একটু জবান খুলে বলুন, আনুগত্য হবে কার? আল্লাহ। ওই যে পিছনে আমার তানভীর ভাই পর্যন্ত জবান খুলে বলুন, আনুগত্য হবে কার? আল্লাহ। আপনাদেরকে আল্লাহ হাত দেয় নাই? শীত কি বেশি লাগে? বলেন না, আনুগত্য হবে কার? আল্লাহ। তাহলে এবার আনুগত্য করেন আল্লাহ। সম্ভব? সম্ভব। আমার আল্লাহ নামাজ পড়ে, আল্লাহ নামাজ পড়ে না, আল্লাহ আপনার আনুগত্য কেমনি করব? আমার রসুল এইবার জবাব দিয়েছে, মান আতাআনি ফাকাদ আতা আল্লাহ, যেই ব্যক্তি আমি রসুলের আনুগত্য করবে, ওই আনুগত্য সরাসরি আল্লাহর আনুগত্য হয়ে যাবে। তো ইয়া রাসূলুল্লাহ 2025 সালে আপনাকে কোথায় খুঁজে পাবো? সাদ্দাম ভাই, ইয়া রাসূলুল্লাহ 2025 সালে আপনাকে কোথায় পাবো? কারণ যারা মাজারে হামলা করে মন্দিরে পাহারা দেয়, তারাও বলে আমরা কোরআনের পক্ষে। আছে না নাই? যারা পৃথিবীর জমিনে সন্ত্রাস কায়েম করে, মনে রাখতে হবে ইসলাম সন্ত্রাস একসাথে চলতে পারে না। ইসলাম মানে সালাম থেকে বাবে ফালের সিগা, ইসলাম মানে শান্তি। কেমন শান্তি? আমার নবী জবাব দেয় মুসলিম শরীফের, আমার নবী জবাব দেয় মুসলমান কারা, আমার নবী জবাব দেয় আল মুসলিমু সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, ওই ব্যক্তি মুসলমান যার হাত এবং জবান থেকে অন্য মুসলমান নিরাপদ। তাইলে বলেন, যারা মুসলমান মাজারে যাওয়ার অপরাধে হামলা করে, তাদেরকে মুসলমান বলা যায়? একজন মানুষের ভুল থাকবে, ত্রুটি থাকবে, বিচ্যুতি থাকবে, কিন্তু তাই বলে তাকে হামলা করতে হবে এমন কোন ধর্ম আমাদেরকে শিক্ষা দেয়? মনে রাখতে হবে আজকের যে জঙ্গিবাদ, আজকের যে টেরোরিজম, মনে রাখতে হবে আইএস, ইসলামিক স্টেট যারা দাবি করে, তারা হামলা করে পাকিস্তানে। আইএস ইসলামিক স্টেট দাবি করে হামলা করে আফগানিস্তানে। আইএস ইসলামিক স্টেট জঙ্গিবাদ, তারা হামলা করে মুসলমান কান্ট্রিতে। তো তোমার যদি এত দম থাকে, ইসরায়েলে কেন হামলা করো না? আমরা ইসরায়েলে হামলা করার পক্ষেও নয়, কারণ আমার নবী বদরের যুদ্ধের জমিনের মধ্যে বলেছে সাবধান, মনে রাখতে হবে যুদ্ধ হবে যারা জালিম তাদের বিরুদ্ধে। কাফেরদের শিশু এবং কাফেরদের মহিলারা আমাদের থেকে নিরাপদ থাকবে। আজকে বলেন, মুসলমানের সন্তান যখন বোমা মারে, তখন ওই জায়গার মধ্যে কি শুধু মুসলমান মারা যায়, বাচ্চারা মারা যায় না? দুধের শিশু মারা যায়। আমরা ফিলিস্তিনের বোমা হামলার মধ্যে দেখেছি, বোমার আঘাতে, বোমার স্প্রিন্টারের মধ্যে দুধের শিশুও মারা গিয়েছে। আল্লাহ ওই ধরনের জালিমগুলাকে এই পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দিক, বলুন আমিন। একটু জবান খুলে বলুন আমিন। তো ভাইরা, আমার নবীকে 2025 সালে কোথায় পাবো? এইবার আল্লাহ জবাব দেয় কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল,
ওয়া উলিল আমরি মিনকুম, যারা কোরআন এবং সুন্নাহ অনুযায়ী পরিচালিত হবে, যারা কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আল্লাহর ওলিরা থাকবে, কোরআন এবং সুন্নাহ অনুযায়ী ওলামায়ে কেরাম থাকবে, এই ধরনের আলেম ওলামার অনুসরণ করবে, এই ধরনের ওলামায়ে কেরামের অনুসরণ করবে, এই ধরনের ওলামায়ে কেরামের ইক্তেদা করবে, এই ধরনের ওলামায়ে কেরামের ইত্তেবা করবে। আমার নবী জবাব দেয়, যেই ব্যক্তি আমি রসুলের অনুসরণ করবে, ওই অনুসরণ সরাসরি আল্লাহর অনুসরণ হয়ে যাবে। কারণটা কি? কারণ আমার নবীর তাজিম কত বড়, আমার নবীর ইজ্জত কত বড়, আমার নবীর আজমত কত বড়। আবু বকর, তোমার সবচাইতে ভালো কোন জিনিস লাগে? আবু বকর জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি রসুলের সাথে থাকতে আমার সবচাইতে বেশি ভালো লাগে। ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারা মুবারকের দিকে তাকাইতে আমার বড় ভালো লাগে। একটু জবান খুলে বলুন না সুবহানাল্লাহ। ও ফারুক আজম, তোমার অবস্থা কেমন ইসলাম গ্রহণের পূর্বে এবং ইসলাম গ্রহণের পরে? ফারুক আজম জবাব দেয়, ইসলাম গ্রহণের পূর্বে আমি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফের মুশরিকদের সর্দার ছিলাম, আর যখন আমার নবীর দরবারে এসে ইসলাম ধর্ম গ্রহণ করলাম, তখন আমার অবস্থা কেমন হলো? আমার নবী জবাব দেয়, কিয়ামতের ময়দানের মধ্যে দুইজন মানুষ থাকবে যারা হাউজে কাউসারটাকে তুলে দেবে। একজন হাউজে কাউসার থেকে পানি নিয়ে আরেকজনের হাতে দেবে। যেই ব্যক্তি হাউজে কাউসারের পানি তুলবে, ওই তার নাম হবে হযরত ফারুক আজম ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি আবু বকর সিদ্দিকের হাতে দেবে, আবু বকর সিদ্দিক আমার নবীর হাতে দেবে। আমার নবী জবাব দেয়, তারপরে হাউজে কাউসার আমি নবী হাত মুবারক দিয়ে পুরা কিয়ামতের ময়দানে বন্টন করতে থাকবে। তাহলে আমার নবীর ইজ্জত আজমত আছে না নাই? নবীর দরবারে এসে ইসলাম ধর্ম গ্রহণ করার ফলে মনে রাখতে হবে, আমার নবীর কাছে নবীর চেহারা ইসলাম ধর্ম গ্রহণ করলে নবীর দরবারে আসলে কত লাভ, নবীর দরবারে আসলে কত লাভ, কত ফায়দা। উহুদ জমিনের মধ্যে এমন কিছু সাহাবী যারা ইসলাম ধর্ম গ্রহণ করার সময় পায় নাই, আমার নবীর চেহারা মুবারক দেখেছে, ভালো লেগেছে, মনে মনে ঈমান গ্রহণ করেছে। এক ওয়াক্ত নামাজ পড়ার সুযোগ পায় নাই, একবার কালিমা বলার সুযোগ পায় নাই, নবীকে মহব্বত করে ঈমান নিয়ে মুসলমানের পক্ষে কথা বলেছে, পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়েছে। আল্লাহ তাদেরকে শহীদ হিসেবে কবুল করে নিয়েছে। সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ। তাইলে ওই নবীর ইজ্জত কেমন আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে কি বলে একটু খেয়াল করে দেখেন। আমার নবীর ইজ্জত কেমন, মুসলিম শরীফ মিশকাতের 15 নম্বর পৃষ্ঠার হাদিস। আমার রসুল কি বলে? আন উবাদা বিন সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু قال সামিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু ওয়াস সালাম। আমার নবীর হাদিস, হাদিসে মরফু। মনে রাখতে হবে হাদিসটা 3 ধরনের হয়, একটা মরফু হাদিস, একটা মওকুফ হাদিস। যেই হাদিস সরাসরি আমার রসুলের দরবার থেকে হয়, কলা কলা রসুলুল্লাহ হয়, সামিত রসুলুল্লাহ হয়, নবীর জবান থেকে শুনেছি, রাইতু রসুলুল্লাহ, রসুলুল্লাহকে দেখেছি, আমার রসুল বসেছেন, এইটা হাদিস। আমার নবী বলেছেন, এইটা জবান খুলে বলুন না, এইটা হাদিস। আমার নবী বসেছেন, এইটা হাদিস। আমার নবী দাঁড়িয়েছেন, এইটা হাদিস। আমার নবী হেঁটেছেন, এইটা হাদিস। যেমন আনাস বিন মালিক বলে, মদিনার গলির মধ্যে আমার নবীর সাথে বের হলাম, আমার নবী মদিনার অলি গলিতে হাঁটছে। আমার নবী যখন হাঁটে, আমার নবী যখন হাঁটে, আমার নবী যখন হাঁটে, তারপর কি হয়? আমার আনাস বিন মালিক জবাব দেয়, আমার আনাস বিন মালিক জবাব দেয়, ছোট্ট ছোট্ট শিশুগুলাকে দেখলাম, আর আমার নবী ফাসাল্লাম আলাই, আমার নবী তাদেরকে আগে আগে সালাম দিয়ে দিন। আনাস বিন মালিক বলে, অনেকগুলা মহিলাদেরকে দেখলাম, তাদেরকে আমার নবী আগে সালাম দিয়েছে। সাবধান, এখন কিন্তু এই হাদিস আপনি আমল করতে পারবেন না। আপনার স্ত্রীকে সালাম দেবেন, আপনার কন্যাকে সালাম দেবেন, আপনার মাকে সালাম দেবেন, খালাকে সালাম দেবেন। রাস্তায় সুন্দরী মেয়ে দেখলে আবার দেখেন আগ বাড়ায় সালাম দিতে যাইয়েন, এটা ইসলামী শরীয়ত সমর্থন করে না। এইবার আনাস বিন মালিক যখন বলে, আমি দেখলাম আমার নবী সালাম দেয়, আম্মা জানা আমেনা কি বলে? আম্মা জানা আমেনা বলে, তুমি তো নবীকে সালাম দিতে দেখেছো। আমি যখন আমার মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু ওয়াস সালামকে গর্বে ধারণ করে আমি যখন মক্কার অলিতে গলিতে হাঁটতাম, তখন ওই পাহাড় আমি আমেনাকে সালাম দিতাম। সুবহানাল্লাহ। আমি যখন থুতু ফেলতাম, থুতু, ওই থুতুর থেকে মেশক আম্বরের গন্ধ বের হতো। আম্মা জানা আমেনা বলে, আমাকে শুধু পাহাড় সালাম দিত এমন নয়,
আমি যখন কূপের কাছে যাইতাম আমাকে কষ্ট করে কূপের থেকে পানি তুলতে হতো না, কূপের পানি আমি আমেনার কদম মোবারকে আম্মাজান খাদিজাতুল কুবরা বলে, আরে আমার থেকে শুনো আমার নবীর অবস্থা কেমন। আমার নবী যখন হেরা গুহায়, আল্লাহ আমাকে যাবার তৌফিক দান করেছে, হেরেম শরীফ থেকে হেরা গুহাটা সামান্য দূরে, আমার বন্ধু গিয়েছে, অনেকে গিয়েছে। আম্মাজান খাদিজাতুল কুবরা আমার নবীর ঘর মুবারকটা যেই জায়গায় ছিল, আবু জাহিলের ঘরের সাথে আমার নবীর ঘর, মৌলুদুন নবী, কত চমৎকার। আমার নবী এখানে এসেছে, আমার নবীর ঘর মুবারকের উপরে একটা পাহাড় আছে, যেই পাহাড়ে দাঁড়িয়ে আমার নবী আঙ্গুল মুবারক ইশারা করেছে, ওই আঙ্গুল মুবারক ইশারার সাথে সাথে আমার আল্লাহ চারটাকে দুই টুকরা করে দিয়েছে। কেন করবে না, কেন করবে না? কারণ চাঁদ তো একটা সৃষ্টি, আর আমার নবী রাহমাতাল লিল আলামিন। চাঁদ তোমার আলো থেকে, কবি বলে, ये चाँद तू चमकता है ये तेरी भूल है, तू ही तो मेरी नबी का कदमों का धूल है। তুমি চমকাও, এটা তোমার কোনো তাজাল্লি নয়, এটা আমার নবীর কদমের ধুলা। সুবহানাল্লাহ বলেন না? এটা আমার নবীর কদমের ধুলা। কারণ আল্লাহ চাঁদ, ও চাঁদ, ও চাঁদ, আল্লাহ তোমাকেও আমার নবীর উসিলায় সৃষ্টি করেছে। এই সূর্য আজকে যারা নবীর ইজ্জত সম্পর্কে প্রশ্ন করে, তোমরা মাওলা আলীকে দেখো, আমার নবীর এই হাঁটু মোবারকে, মাওলা আলীর হাঁটু মোবারকে আমার নবী যখন মাথা দিয়ে ঘুমিয়ে যায়, মাওলা আলী টেনশন পেরেশান, আসরের নামাজ ছুটে যায়, মাওলা আলী বসে থাকে। মাওলা আলীর চক্ষু মুবারক থেকে এক ফোঁটা পানি যখন আমার নবীর গাল মুবারকের মধ্যে পড়েছে, ও আলী কি সমস্যা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, সূর্য তো মাগরিবে চলে গিয়েছে, আমি আসরের নামাজ আদায় করতে পারি নাই। ও আলী, তুমি কি আসরের নামাজ পড়তে চাও? আজকে যদি এই শাহরাস্তির মোল্লা হইতো, ফতুয়া দিত, ইয়া রাসূলুল্লাহ কেমনে সম্ভব, আসর তো চলে গেছে। এটা মাওলা আলী আমার নবীর মহব্বতে পেরেশান। মাওলা আলী জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ অবশ্যই চাই। আমার নবী ইশারা করেছে, আমার আল্লাহ মাগরিব থেকে সূর্যটাকে আসরে এসে পৌঁছে দিয়েছে। কেন করবে না? কারণ ওই সূর্য তো আমার নবীর কদমে সদকায় তৈরি হয়েছে। সুবহানাল্লাহ বলেন না? তো আম্মাজান খাদিজা বলে, 3 বেলা নবীর জন্য খাবার নিয়ে যাইতাম। কয় বেলা? একটু আওয়াজ করে বলেন, কয় বেলা? 3 বেলা নবীর জন্য খাবার নিয়ে যাইতাম। ওগো আম্মাজান খাদিজা, কেমনে সম্ভব? এত দূর থেকে এত দূর হেঁটে আসতেন, আবার পাহাড়ের গোড়া থেকে উপরে আসতেন। বলে, আমাকে কষ্ট করা লাগতো না, আমি যখন নবীর খেদমতে খাবার নিয়ে আসতাম, আমি পাহাড়ের নিচে দাঁড়াইতাম, আর পাহাড়ের মাটিটা নবীর গুহা পর্যন্ত পৌঁছায় দেয় কে? অনেকের জবান বন্ধ, ঈমান দুর্বল। পৌঁছায় দেয় কে? একটু আওয়াজ করে বলেন, পৌঁছায় দেয় কে? প্রিয় ভাইরা, আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তাকে দেখে মিশরের রমণীরা হাত কেটে ফেলেছে, আম্মা জান আয়েশা জবাব দেয়, আহারে মিশরের রমণীরা নবী ইউসুফকে দেখে হাত কেটেছে। স্বাভাবিক, স্বাভাবিক, স্বাভাবিক। একটা ছেলে একটা সুন্দরী মেয়ের প্রেমে পড়বে, এটা বলেন, এইটা স্বাভাবিক। আর আল্লাহর নবী ইউসুফ সবচাইতে সুন্দর, সবচাইতে সুন্দর। তা আমার নবী, আল্লাহর নবী ইউসুফকে দেখে মিশরের রমণীরা হাত কাটছে, এটা তো স্বাভাবিক বিষয়। হাতে না কাটছে, হাত কাটছে। আর আমার নবীর ইজ্জত কেমন তুমি শুনবানি। ওগো আম্মা জান আয়েশা, নবীর ইজ্জত কেমন? ওগো আম্মা জান আয়েশা, নবীর আজমত কেমন? ওগো আম্মা আয়েশা, আমার নবীর মহব্বত কেমন, ভালোবাসা কেমন? বলে, আমার নবীকে যদি মিশরের রমণীরা দেখতো, হায় হায়, আমার নবীকে যদি মিশরের রমণীরা দেখতো, রমণী বাদ দাও, আমার নবীকে দেখে মক্কার কাফের মুশরিকরা আমার নবীকে দেখেছে। মক্কার তাগড়া তাগড়া যুবকগুলা, মদিনার তাগড়া তাগড়া যুবকগুলা আমার নবীর চেহারা মুবারক দেখে হাসতে হাসতে নিজের গর্দান দান করে দিয়েছে। এটা আমার নবীর চেহারা মুবারক। আবু হুরায়রা বলে, একবার চাঁদের দিকে তাকাই, আবার নবীর দিকে তাকাই, একবার চাঁদের দিকে তাকাই, একবার নবীর দিকে তাকাই, আমার কাছে মনে হয় ওই চাঁদের থেকে আমার নবীর চেহারা বড় সুন্দর। আহা, একবার চাঁদের দিকে তাকাই, একবার নবীর দিকে তাকাই। হযরত হাসান বিন সাবিত কি বলে,
হযরত হাসান বিন সাবিত কি বলে, মদিনার যুবকগুলা কি বলে, মদিনার যুবতীরা কি বলে, মদিনার যুবক যুবতীরা বলে তলাল বাদরু আলাইনা, আজকে আমাদের এই মদিনাতুল মুনাওয়ারায় পূর্ণিমার চাঁদ এসেছে। তার কারণ কি? কারণ মদিনাটা ছিল ইয়াসরিব, মদিনা ছিল পৃথিবীর সবচাইতে খারাপ জায়গা, মদিনা ছিল পৃথিবীর সবচাইতে বড় সন্ত্রাসের জায়গা, মদিনা ছিল পৃথিবীর সবচাইতে বড় মারামারির জায়গা। আমার নবীর কদমের ধুল যখন পড়েছে, ওই মদিনাটাকে, ওই ইয়াসরিবকে আমার আল্লাহ মদিনাতুল মুনাওয়ারা বানিয়ে দিয়েছে। ওই কাফের, মুশরিক, বেঈমান, বেয়াদব, মুস্তাকের তারা আমার নবীকে রাখাল বলে, রাখাল। নাউজুবিল্লাহ বলেন না। তারা আমার নবীকে ভাই বলতে চায়, কত বড় বেয়াদব। তারা আমার নবীকে নেতা বলতে চায়, কত বড়। একটু ডান হাত তুলে বলুন না, কত বড়। আরে আওয়াজ করে বলেন, ভয় লাগে? নবীর শানে যারা বেয়াদবি করবে তাদের সাথে কোনো মহব্বত, এক জবানে বলেন কোনো ভালোবাসা, কোনো ইজ্জত। যে আমার নবীকে ইজ্জত দিতে পারে না তার সাথে কি মহব্বত? তাদের সাথে মেয়ে বিয়ে দেবেন না, কারণ যার কাছে নবীর ইজ্জত নিরাপদ নয় তার কাছে আপনার মেয়ের ইজ্জত নিরাপদ থাকবে। যার কাছে সৃষ্টির সেরা হাবিবুল্লাহ, যার কাছে ইমামুল মুরসালিনের ইজ্জতের দাম নাই, ওই ছেলে, ওই যুবক আপনার মেয়ের ইজ্জত কিভাবে দেবে? আমার কথা বুঝছেন? ভালো পরামর্শ দিলাম, শুনলে শুনবেন, না শুনলে নাই। যেই যার কাছে নবীর ইজ্জতের দাম নাই, যার কাছে নবীর আসমতের দাম নাই, মনে রাখতে হবে যেই মজলিসে নবীর শানে বেয়াদবি হয় ওই মজলিসে আল্লাহর গজব পড়বে, গজব। তারা আমার নবীকে ভাই বলে, ভাই। তারা আমার নবীকে নেতা বলে, তারা আমার নবীকে সাংবাদিক বলে, অথচ আল্লাহর কোরআন বলেছে সাবধান, সাবধান, সাবধান। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। সাবধান, মা কানা মুহাম্মদ, সাবধান নবী মুহাম্মদ, নবী আমার মুহাম্মদ, নবী আমার হাবিবুল্লাহ, নবী আমার আহমদ মুস্তাফা, মুহাম্মদ মুস্তাফা, নবী আমার হাবিবে সাকালাইন, নবী আমার নবিয়ুল হারামাইন, নবী আমার ইমামুল কিবলাতাইন, নবী আমার ইমামুল মুরসালিন। ওই নবীর ইজ্জত কেমন, ওই নবীর আজমত কেমন? আমার আল্লাহ জবাব দেয়, মা কানা মুহাম্মদ আবা আহাদিম মির রিজালিকুম। সাবধান, তোমার ভাই বলা যাবে না, তোমার নেতা বলা যাবে না, তোমার বাবা বলা যাবে না। কি করব? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম। মুহাম্মদ এই গোটা সৃষ্টির কোন পুরুষের বাবাও নয়। সুবহানাল্লাহ বলেন না। তো আল্লাহ আমার নবীকে কি বলে ডাকবো? আল্লাহ বলে ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। আমার নবীকে ইয়া রাসূলুল্লাহ বলে বলে ডাকবে, আমার নবীকে হাবিব আল্লাহ বলে বলে ডাকবে। তোমরা আমার নবীকে রাখাল বলো, অথচ আমার নবীর হাত মুবারকের মধ্যে গোটা দোজাহানের বাদশাহী তোমরা দেখো। তোমরা আমার নবীকে ছাগলের পিছে দেখেছো, অথচ আমার নবীকে মেরাজের রজনীতে লক্ষ লক্ষ ফেরেশতার সামনে, জিবরাইলের সামনের ইমামতিতে দেখো না। সুবহানাল্লাহ বলেন। তোমরা আমার নবীকে সাংবাদিক বলতে চাও, অথচ মেরাজের রজনীতে মসজিদুল আকসার মধ্যে আল্লাহর কোরআন সূরা বনী ইসরাইলের 15 নম্বর পারার 1 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলেছে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ সেকেন্ডে তুমি পৃথিবী থেকে ওই আরশ আজিমে নিয়ে গেলা। আল্লাহ সেকেন্ডে তুমি 27টা বছর পার করে দিলা। আল্লাহ সেকেন্ডে তুমি তোমার জান্নাত জাহান্নাম দেখাইলা। আল্লাহ তোমার সাথে, তোমার বন্ধুর সাথে কথোপকথন করলা। আল্লাহ 50 রাকাত নামাজ দিলা, আবার কমাইতে কমাইতে 45 রাকাত নামাজ দিলা। আল্লাহ 40 রাকাত নামাজ দিলা। আল্লাহ 35 রাকাত নামাজ দিলা। আল্লাহ 30 রাকাত নামাজ দিলা। আস্তে আস্তে 5 ওয়াক্তের মধ্যে নিয়ে আসলা। আল্লাহ প্রথম আসমানে নিলা, আল্লাহ একজন নবীর সাথে দেখা হইল। আল্লাহ দ্বিতীয় আসমানে দিলা, আবার একজন নবীর সাথে দেখা হইল। এইভাবে তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আল্লাহ আরশ আজিম পর্যন্ত নিয়ে গেলা, লা মাকান পর্যন্ত নিয়ে গেলা। জিবরাইল আমিন বিদায় নিল। এইবার কাবা কাউসাইনে আও আদনা, আল্লাহ তোমার বন্ধুকে তোমার কাছে নিয়ে গেলা। এত নিকটবর্তী আল্লাহ, কত নিকটবর্তী। আল্লাহ বলে তীর আর ধনুক যখন টান দেয় তার মধ্যে যেমন কোনো গ্যাপ থাকে না, আমার সাথে আমার বন্ধুর দিদারটা এত কাছাকাছি হয়েছে। তো আল্লাহ খেয়াল করে, আল্লাহ সেকেন্ডে তুমি এত কিছু করলা, এত কিছু, ফেরত এসে দেখে আমার নবীর বিছানা এখনো গরম আছে। সুবহানাল্লাহ বলেন না। আমার নবী ওযু মুবারক করেছে, ওযুর পানির গড়গড়ানি এখনো শেষ হয়। তো আল্লাহ এত কিছু করলেন। আল্লাহ
প্রথম আসমানে তো নবীর সাথে দেখা হইল, আল্লাহ দ্বিতীয় আসমানেও দেখা হইল, তৃতীয় আসমানেও দেখা হইল, চতুর্থ দেখা হইল, পঞ্চম দেখা হইল, ষষ্ঠ দেখা হইল, সপ্তম দেখা হইল, ইব্রাহিম ও খলিলুল্লাহর সাথে সাক্ষাৎ হইল, মুসা কালিমুল্লাহর সাথে সাক্ষাৎ হইল, দাউদ আলাইহিস সালামের সাক্ষাৎ হইল। আল্লাহ তাইলে বাইতুল মাকদাসে আবার ইমামতির দরকার কি ছিল? আল্লাহ বলে পৃথিবীতে কিছু মানুষ বের হবে, কালিয়াপাড়ার মধ্যে এই বেয়াদবগুলা থাকবে, দোয়াবাঙ্গায় এই বেয়াদবগুলা থাকবে, শাহরাস্তিতে এই বেয়াদবগুলা থাকবে, সুয়াপাড়ার জমিনে এই বেয়াদবগুলা থাকবে। আল্লাহ তারা কি বেয়াদবি করবে? তারা বলবে নবীর মেরাজটা সম্ভব নয়, এটা কেমনে সম্ভব? এই কারণে আমি আল্লাহ একটা সফর দিলাম, তারপরে মেরাজ দিলাম, একটা ইসরা একটা মেরাজ, একটা ইসরা একটা, কথা বলেন না, একটা ইসরা একটা, একটা আওয়াজ করে বলেন, একটা ইসরা একটা মেরাজ। ইসরা হচ্ছে সোজা আর মেরাজ হচ্ছে উপরে, বলেন না, ইসরা হচ্ছে সোজা আর মেরাজ হচ্ছে উপরে। এই জন্য আল্লাহ বলে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ বলেছে লাইলাম, লাইলুন মানে এক রাত, লাইলাম শব্দের উপরে যখন তানবিনে তানকিন ব্যবহার করা হয় তখন এটাকে পুরা শব্দ বলা হয় না, শব্দের অংশ বলা হয়। লাইলাম, লাইলাম, লাইলাম মানে পুরা রাত নয়, পুরা রাত নয়, রাতের একটা অংশ। আল্লাহ সব কথা বলার পূর্বে আল্লাহ বলেছে সুবহান, ওই সত্তার কসম করে বলছি, আল্লাহকে মানবা, না মানলে কাফের হবা। আল্লাহকে না মানবা, না মানলে ইসলাম থাকবে না, না মানলে ঈমান থাকবে না, না মানলে নামাজ থাকবে না, রোজা থাকবে না, হজ থাকবে না, যাকাত থাকবে না। আল্লাহ বলে সুবহান, ওই সুবহানের কসম করে বলছি, আল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ আমার নবীকে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায় নিয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। লাইলাম রাতের অংশ। আল্লাহ বলে যেই বেকুবগুলা নবীর মেরাজ বিশ্বাস করবে না তাদেরকে নিয়ে যাইবা মক্কার হেরেম শরীফ দেখবা, হেরেম থেকে আমার নবীকে যেই আল্লাহ কিঞ্চিত সময়ের মধ্যে মসজিদুল আকসায় নিতে পারে, ওই আল্লাহ আকসা থেকে আমার আল্লাহর লা মাকান, আল্লাহর কাবা কাউসাইনেও নিয়ে যাইতে পারে। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ কইতে কষ্ট হয়? আমার সময় শেষ। আল্লাহর একটা, আমার নবীর একটা হাদিস বলে শেষ করে দিচ্ছি। আমার নবী সর্বপ্রথম সুপারিশকারী। আমার নবীর ব্যাপারে আল্লাহ কি বলে, আমার নবীর হাদিস কি বলে, গভীর মনোযোগ। পরবর্তী বক্তা চলে আসবে, আমি শেষ করে দেবো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী বলে আনা সাইয়্যিদুল উলদ আদম ইয়াউমাল কিয়ামা, কিয়ামত যেমন হবে আদম ও সফিউল্লাহ থেকে শেষ নবী পর্যন্ত সব নবী ওই জায়গায় যাবে, আনা সাইয়্যিদুল উলদ আদম, এবং কিয়ামতের ময়দানে আমি নবী সর্বশ্রেষ্ঠ ব্যক্তি হব। সুবহানাল্লাহ। জবান খুলে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী বলে আনা সাইয়্যিদি ওলদে আদম ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে আমি নবী আদম সন্তানের শ্রেষ্ঠ সন্তান। বুঝলে একটু সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই যে সুবহানাল্লাহ বাড়িছে, কিয়ামতের ময়দানে আমার নবী সেরা, আমার নবী সেরা। আওয়াজ বের হয় না। নবীর সেরা কইতে শরম লাগে? লস হবে? অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র বলেন, 200 টাকার বিনিময়ে নবীর চরিত্র পৃথিবীর সেরা বলতে পারবেন না? কথা বলেন না। আমার নবী সৃষ্টির সেরা। ও মাশাআল্লাহ, সাউন্ড পছন্দ হয়েছে। যদি কিছু থাকতো আপনাদেরকে হাদিয়া দিয়ে যাইতাম। আমার নবী কিয়ামতের ময়দানে সেরা। বলেন না, আমার নবী কিয়ামতের ময়দানে সেরা। আমার নবী কি বলে? মুসলিম শরীফের 2য় খণ্ড পৃষ্ঠা নাম্বার 245, হাদিস নাম্বার 2278, মিশকাতের মধ্যে এই হাদিসটা আছে। হাদিস নাম্বার হচ্ছে 511, পৃষ্ঠা নাম্বার 511। আমার নবী বলে আনা সাইয়্যিদু ওয়ালদি আদম ইয়াউমাল কিয়ামা। এবার আমার নবী বলে ও আনা আউয়ালু মান ইয়ানশাক্কু ইনদাল্লাহ, এবং আল্লাহর দরবারে ইনদাল কিয়ামা, এবং আল্লাহর দরবারে আমি রসুল সর্বপ্রথম সুপারিশ করব। ও আউয়ালু শাফিঈন, আমি রসুল সর্বপ্রথম সুপারিশ করব। ও আউয়ালু মুশাফফাঈন, এবং আমি রসুলের সুপারিশ আমার আল্লাহ সবার আগে কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। আমার নবী সুপারিশ করবে কি করবে না? করবে। একটু হাত তুলে বলুন, করবে কি করবে না? আমার নবী সৃষ্টির সেরা, সৃষ্টির সেরা, সৃষ্টির সেরা। আমার নবীকে ভালোবাসা আছে না নাই? আছে। কেমন ভালো নবীকে বাসতে হবে? আবু বকর সিদ্দিকের মতো বাসবেন। নবীর হাদিসটা কি? আগামীকালকে থেকে বলবেন নবীর উপরে কোনো তর্ক বিতর্ক হবে না। ওই উপরে যিনি আছে উনি আল্লাহ, তিনি স্রষ্টা, তিনি স্রষ্টা। মূর্খগুলা বলে, আমরা বলে আল্লাহর উপরে নবীকে ওঠে। আরে বেয়াদব, আল্লাহর আমার উপর আছে নাকি? আল্লাহর তো কোনো উপর নিচ নাই। বলেন না, আল্লাহর কোনো উপর নিচ নাই।
নাই। আমার আল্লাহ স্রষ্টা, নবী সৃষ্টি, আর নবী সৃষ্টির শব্দ মুখস্থ করে যাইতে পারবেন না। নবী সৃষ্টির, বলেন না, সৃষ্টির সেরা। কত সেরা? নবীর হাদিসটা দেখেন, আমার নবী কি বলে, ফাদাইলুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু ওয়াস সালাম, ওই কিতাবের মধ্যে নবীর ফজিলতের একটা অধ্যায়, আমার নবীর ফজিলতের একটা অধ্যায়। কত ফজিলত আমার নবীর, একটা একটা নাম যদি নবীর বলতে চাই সারা রাত শেষ হবে, আমার নবীর নাম মোবারক শেষ হবে না। আমার নবীর একটা নাম মাহি, মাহি মানে হচ্ছে মোছনকারী। ইয়া রাসূলুল্লাহ আপনি কি মোছেন? আপনি কি টেবিল ক্লিন করেন? আমার নবী বলেন না। ইয়া রাসূলুল্লাহ কি মোছেন? আপনি কি পার্কের ঘাস মোছেন? আমার নবী বলেন না। তো ইয়া রাসূলুল্লাহ আপনি কি মোছেন? আমার নবী জবাব দেয়, আমি পৃথিবীর শ্রেষ্ঠ, আমি নবীর দিক থেকে শ্রেষ্ঠ, আমি স্বামীর দিক থেকে শ্রেষ্ঠ, আমি ভাইয়ের দিক থেকে শ্রেষ্ঠ, আমি সন্তানের দিক থেকে শ্রেষ্ঠ, আমি বাবার দিক থেকে শ্রেষ্ঠ, আমি ইমামের দিক থেকে শ্রেষ্ঠ, রাষ্ট্রনায়ক হিসেবে আমি শ্রেষ্ঠ, ইকোনমিক্স অর্থনীতিবিদ হিসেবে আমি শ্রেষ্ঠ, রসায়নবিদ হিসেবে আমি নবী শ্রেষ্ঠ, এলেম কালামের দিক থেকে আমি নবী শ্রেষ্ঠ। আমার নবী বলে আনা মাদিনাতুল ইলমু ওয়া আলিয়ুন বাবুহা, আবার হিকমত বিজ্ঞানের মধ্যে আমি নবী শ্রেষ্ঠ। কারণ কি? কারণ আল্লাহর কোরআন দলিল। আল্লাহ বলে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্না কা লা মিনাল মুরসালিন। আমার নবী জবাব দেয় আনা দারুল হিকমা, পৃথিবীর সব হিকমত আমি রাসূলের দরবারে, ও আলিয়ুন বাবুহা, আর আমার আলী হচ্ছে ওই হিকমতের দরজা। তারা আমার নবীকে বারবার করে বিশ্বনবী বিশ্বনবী বলে, বলে কি বলে না? আল্লাহর কোরআন বলে রাহমাতাল লিল আলামিন। আমি বিশ্বনবী বলার বিরুদ্ধে নয়, তবে বুঝতে হবে তারা কোন দৃষ্টিকোণ থেকে বলে। তারা বিশ্ব বলতে যদি পৃথিবীকে বুঝায়, মনে রাখতে হবে এটা কোরআনের আইনের বিরোধী। কোরআন বলেছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ যতটুকুর জন্য রব, ৮০,০০০ আলম, ১৮,০০০ মাখলুকাত, আরশ, কুরসি, লৌহ, কলম, লা মাকান, যা কিছু আছে সব কিছুর জন্য স্রষ্টা আমার আল্লাহ, এবং সব কিছুর রহমত আমার এবং আপনার দয়াল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুক, বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।